শুরু করছি হুমাশা গল্পের পার্ট 9। সেই রাতটা কাটলো আমার চোখের পানি দিয়ে। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। এরপর পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙল। তাকিয়ে দেখলাম ভোর হয়ে গেছে। আমি কোনো রকমে উঠে দাঁড়ালাম। গায়ে একটুও শক্তি নেই। হেঁটে চলেছি সামনের দিকে। কোথায় যাচ্ছি জানি না। হাঁটতে হাঁটতে একটা মেইন রাস্তায় চলে এলাম, যেখানে অনেক গাড়ি চলাচল করছিল। এই রাস্তায় আমি এর আগে কখনোই আসিনি। রাস্তার ওপাশে ছিল বাজারের মতো, অনেক মানুষ সেখানে। ভাবলাম যে রাস্তাটা পার করে সেখানে যাই। যেই ভাবা সেই কাজ, আমি রাস্তা পার করে সেখানে যাচ্ছিলাম। হঠাৎ করে আচমকা একটি গাড়ি আমাকে ধাক্কা দেয়। এরপর আমার আর কিছুই মনে নেই। আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন চোখ মেলে তাকালাম তখন দেখলাম আমার পাশে একজন ভদ্রলোক বসে আছে। আশেপাশে তাকাতে দেখলাম একটা রুমটা অনেক বড় এবং গোছানো। কোনো এক ধনী পরিবারের বাড়ি মনে হচ্ছে। আমাকে এভাবে তাকাতে দেখে সেই ভদ্রলোকটি বলে উঠল, আর ইউ ওকে? এখন কেমন বোধ করছেন আপনি? আমি আমার মাথায় হাত দিয়ে দেখলাম ব্যান্ডেজ করা। মুহূর্তের মাঝেই আমার মাথাটা কেমন চিনচিন ব্যথা করতে শুরু করলো। আমি সেই ভদ্রলোকটিকে কিছুই বলতে পারছিলাম না। ঠোঁট কাঁপছিল, আমার শরীরটা প্রচন্ড দুর্বল লাগছিল। সেই ভদ্রলোকটি আমার পরিস্থিতি বুঝে আমাকে বলল, ঠিক আছে, আপনি রেস্ট নিন, কোনো চিন্তা করবেন না, আমি এখানেই আছি। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। এমনি কেটে গেল অনেক সময়। ঘুমের মধ্যে সেই লোকটি আমাকে ডাকছে, হ্যালো মিস, শুনছেন? দেখুন রাত হয়ে গেছে, আপনার জন্য আজ আমি অফিসেও যেতে পারিনি। আর আপনি সেই কখন থেকে না খেয়ে আছেন। আপনাকে কিছু পাওয়ারফুল মেডিসিন নিতে হবে, যার কারণে আপনার পেট ভরে খাবার খেতে হবে। তাই আপনার কষ্ট হলেও আপনি কিছু খেয়ে নিন। তার কথা শুনে আমি চোখ খুলে তাকালাম এবং এক লাফ দিয়ে উঠে বসলাম। সে আমাকে এভাবে উঠে বসতে দেখে বলল, আরে আরে কি করছেন? এভাবে উঠে বসবেন না, ডক্টর আপনাকে অনেক সাবধানে থাকতে বলেছে। আমি তখন তাকে বললাম, আপনি কে? আমি এখানে কি করে এলাম? একটু শান্ত হন মিস। অপস, আপনার নামটাও তো জানা হলো না। আচ্ছা যাই হোক, আমার নাম হচ্ছে জাহিদ। আমি অফিসে যাচ্ছিলাম আমার গাড়িতে করে। অবশ্য ড্রাইভ আমি নিজেই করছিলাম। ঠিক তখনই আপনি আমার গাড়ির সামনে চলে এসেছিলেন, আর সেটা আমি দেখতে পাইনি। আর আপনার সাথে আমার গাড়ির ধাক্কা লাগে। কিন্তু আমি আপনাকে সাথে সাথে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। সেখানে অবশ্য ডক্টর বলেছিল যে হসপিটালে অ্যাডমিট করতে, কিন্তু আমার মন তাতে সায় দিল না। যতই হোক, আমি একজন মানুষ, আর আমার দ্বারা আপনার এত বড় একটা ক্ষতি হয়েছে। তাই আপনার সুস্থ হতে যতদিন সময় লাগে ততদিন আমি আপনার কেয়ার করব। আপনি একদম নিশ্চিন্তে এখানে থাকুন, কোনো সমস্যা নেই। আপনি যদি কাইন্ডলি একটু বলতেন যে আপনার বাবা মা কোথায় থাকে, তাহলে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি। তখন আমি মনে মনে ভাবলাম, বাবা মা, তারা তো আমাকে বের করেই দিয়েছে, তাদের সাথে আর কি যোগাযোগ করব। তখন আমি সেই ভদ্রলোকটিকে বললাম, আমার কেউ নেই। আমার মুখে একথা শুনে সে যেন আমার দিকে এক মায়ার চোখে তাকালো। পরবর্তী গল্প।